সকাল সকাল মূলা কাটা হচ্ছিল, কারণ এটা টাকি মাছ দিয়ে ভাজি করা হবে। আর এই টাকি মাছটা কিন্তু ভর্তা করা হবে, এর জন্য ভাজা হচ্ছিল। আজ যেহেতু জুমার দিন, আজকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, সবাইকে জুমার অনেক অনেক শুভেচ্ছা এবং সবাইকে জুমা মুবারক। আমি কিন্তু এখন টাকি মাছের ভর্তাটা করে নিব বউ ভাত দিয়ে খাওয়ার জন্য। এখানে কিন্তু কাঁচামরিচ দিয়ে আজকে ভর্তাটা করব। আর টাকি মাছ কিন্তু ভেজে আমি পরিষ্কার করে নিয়েছি, মানে বেছে নিয়েছি। আর সরিষার তেল তো থাকবেই, ভর্তা মানেই হচ্ছে সরিষার তেল। তো যেহেতু কাঁচামরিচ দিয়ে করছিলাম, মানে মনের মধ্যে খুনসুটি কাজ করছিল, ভালো লাগবে কি লাগবে না। আর এখানে কিন্তু পেঁয়াজ, মরিচ, লবণ, সরিষার তেল সব কিছু সুন্দর করে মাখিয়ে তারপরে কিন্তু আমি হাতে মাখিয়ে টাকি মাছের ভর্তাটা করে নিব। আর এটা কিন্তু আমি বউ ভাত দিয়ে খাওয়ার জন্য, আজকে কিন্তু ভাতের চাল দিয়ে বউ ভাত রান্না করেছি, এটা খুদের চালের হবে না। তো এবার চালটা আমি ভিডিওটা দেখিয়েছিলাম তোমাদেরকে, কিন্তু ভাতের চালটা আসলে ভালো হয়নি, মানে চালটা যেরকম চেয়েছিলাম আসলে সেরকম হয়নি। তো যাই হোক, আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে, তো বউয়ার সাথে এখন খেয়ে নিব। আর শুক্রবার ওই যে বলেছি, আমরা সবাই কিন্তু সবাই নাস্তা করে ফেলে সকালেই। আমি এবং আমার হাজব্যান্ডের দুজনে নাস্তা করতে হয় সবার শেষে, কারণ আমার হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠে চলে যায় ছাদে। আর ছাদে গিয়ে সে মানে তার যা গাছপালা আছে বা পশু আছে বা পাখি আছে, কবুতর আছে, মুরগি আছে, এগুলোকে সব সে দেখাশোনা করে। তো এদিকে তার নামতে নামতে আসলে ছাদ থেকে দেরি হয়ে যায়, আর আমি তার অপেক্ষায় বসে থাকি, আসলে আমরা দুজনে একসাথে নাস্তা করি। আর এদিকে কিন্তু আমি নাস্তাটা খেয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি। আর এখানে হচ্ছে মূলা আমি মেশিনে কুচি করে নিয়েছি। এটা কিন্তু আমি টাকি মাছ দিয়ে এটা ভাজি করে নিব, মানে বাগার দিয়ে নিব। তো এর জন্য মাছটাকে বেছে ক্লিন করে নিয়েছি, এদিকে ধনিয়া পাতা দিয়ে লাউ চিংড়িটা নামিয়ে নিব। তো আসলে আজকে শর্টকাট রান্না হচ্ছে, একটা কারণ রাতের বেলা দাওয়াত আছে, আজকে বেশি কিছু রান্না করব না। তো আজকে শর্টকাট যেগুলোই রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে কিন্তু মানে টাকি মাছটা কিন্তু আমি মূলাটা মজিয়ে তারপর টাকি মাছটা ওই যে রেখেছিলাম বেছে, তো সেটা আমি সুন্দর করে রান্না করে নিলাম, ভাজি করে নিলাম। আর নামানোর আগে তো ধনিয়া পাতা দিতেই হবে, তো ধনিয়া পাতাটা দিয়ে তারপর আমি সুন্দর করে এটা নামিয়ে নিব। আর তেমন কিছু আজকে রান্না করিনি, আর কিছু মাছ ভাজা করব, মাছ ভাজাটা তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন এভাবে কিন্তু তোমরা কে খেয়েছো আমি জানি না, কিন্তু এটাও ভালো লাগে, আবার কাঁচাটাও ভালো লাগে। আর মূলাটা সম্ভবত একটু ভাপ দিয়ে নিলেও ভালো হয়। আর এখানে ধনিয়া পাতা না দিলে আসলে ভালো লাগে না। আর এটা কিন্তু আমার হাজব্যান্ড গতকাল রাত্রে টাকি মাছ নিয়ে আসছিল, এনেই বলেছে সে টাকি মাছ দিয়ে মূলা দিয়ে ভর্তা, হাতে মাখানোটা খাইয়ে দিয়েছি, মানে সকালে বুয়ার সাথে খেলো। আর এখন মূলা দিয়ে ভাজি করাটা বাকি ছিল। তো যাই হোক, কেমন হয়েছে এটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর এই ছিল আমার আজকের দুপুরে রান্না, জুমার দিন। আর মাছটা ভাজা করছিলাম, মাছটা ভেজে নিচ্ছিলাম। ঠান্ডার কারণে গলা একদম বসে গেছে, মানে ভয়েস দিতেও কষ্ট হচ্ছে। তারপরও আর কি তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে, তাই চলে আসি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। এখন চলে আসলাম মাছ ভাজা করতে, মাছটা ভেজে নিচ্ছিলাম, কারণ আমি যেহেতু এগুলোর একটাও কিছু খাবো না, মাছ ভাজা খাবো। তো কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটা, তোমরা কিন্তু এটা মানে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।